ছিল, তখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একসাথে গর্জে উঠেছে যে আমার ভাইয়ের উপর হামলা কেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় ছাত্রদের পক্ষে কাজ করে যায়। আপনারা বিগত সনগুলো যদি দেখেন, পর্যালোচনা করেন, তাহলে দেখতে পাবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 22-এর বন্যায় অগ্রবর্তী ভূমিকা পালন করেছিল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যখন সারা দেশে সরকার পতনের পরে পুলিশ বাহিনী কর্মবিরতিতে গিয়েছে, কারণ তারাও তো সরকারের পক্ষে কাজ করেছিল, তারা কখনো নিরপেক্ষ ভূমিকা রাখে নাই। তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতো তাহলে আজও আমরা রাস্তাঘাটে দেখতে পেতাম যে তারা সুন্দরভাবে কর্ম পালন করছে, তারা কাজ করছে। যখন বাংলার অলি গলিতে পুলিশ কর্মবিরতিতে গিয়েছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা সকল প্রকার দায়িত্ব আঞ্জাম দিয়েছে, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীরা এখনো পর্যন্ত সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের বাড়িঘর এবং তাদের মন্দির এখনো পাহারা দিচ্ছে। আপনারা এখনো দেখতে পান, এখনো আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ চাই, এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য কাজ করবে না, যেই বাংলাদেশে সকল ছাত্র জনতা একই সাথে একই টেবিলে বসে আহার করতে পারবে, তারা একসাথে এক মেধার ভিত্তিতে চাকুরিও করতে পারবে এবং মেধার ভিত্তিতে নির্বাচন হবে। আপনারা জানেন সরকার পতন হয়েছে, জাহেলিয়াতের আধিপত্যের অবসান কিন্তু এখনো হয়নি। আমাদের বিজয় হয়েছে, কিন্তু আমরা প্রকৃত মাকসাদে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। আমাদের মাকসাদ কি? জাহেলিয়াতের আধিপত্যের অবসান ঘটানো এবং এর সাথে কুরআন সুন্নাহর খেলাফত কায়েম করা। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাকসাদ এখনো দূরে আছে। আমরা সরকার পতন করেছি মাত্র, জাহেলিয়াতের পতন এখনো হয় নাই। সংগ্রামী উপস্থিতি, এখনো পর্যন্ত দেশে কুরআন সুন্নাহ আইন বাস্তবায়ন হয় নাই। আমাদের সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। আমাদের মাকসাদ ভুললে চলবে না। আমাদের যে মাকসাদ নিয়ে আমরা পীর সাহেব চরমনাইর নেতৃত্বে কাজ করছিলাম, আমাদের সেই কাজ অব্যাহতভাবে দাওয়াত ও তালিম, তাজকিয়া এবং জিহাদের সমন্বয়িত প্রয়াস, ইবাদতের রাজনীতি চালু রাখতে হবে। সেই লক্ষ্যে এখনো পর্যন্ত যারা মাঠে আছেন, ময়দানে কাজ করছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশ এখন বিধ্বস্ত, প্রায় বিধ্বস্ত না? আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কখনো ছাত্র আন্দোলন, কখনো ছাত্র জনতা, কখনো সাধারণ ছাত্র জনতা এই ভাঙচুরের পক্ষে থাকতে পারে না। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতন নামে যারা ব্যবসা শুরু করে, তাদের সেই চেতনা ব্যবসা, যে তারা দেশকে দেখাতে চায় সংখ্যালঘুদের উপর হামলা করে, রাষ্ট্রীয় সম্পত্তির উপর হামলা করে। তারা এই বুঝাতে চায় যে দেখেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা শেখ হাসিনাকে ছাড়া থাকতে পারি না। আমাদেরকে যদি আবার দেশকে পুনর্গঠন করতে হয় তাহলে শেখ হাসিনাই দরকার। কিন্তু বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা এর প্রতিবাদ করবে, এর প্রতিহত করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় ছাত্রদের সকল প্রকার কর্মসূচিতে সাথে ছিল, সাথে আছে এবং সাথে থাকবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং এর সাথে ইসলামী আন্দোলন এবং ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ সকল পর্যায়ে নেতাকর্মীদের আহ্বান জানাবো, এখনো পর্যন্ত দেশ পরিপূর্ণ স্থিতিশীল হয় নাই। সুতরাং আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন, নিজ নিজ অবস্থান থেকে পরিপূর্ণ সচেতনতার মাধ্যমে দেশকে রক্ষা করবেন, দেশের মানুষকে রক্ষা করবেন, সংখ্যালঘুদের রক্ষা করবেন, রাষ্ট্রীয় সম্পত্তি পাহারা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।